এইদিকে আইবে তো, এইদিক দিয়ে আইবে তো। চলো না, যাই চলো না, যত রাতে যা যায় দেখি না, এরা তো ঠেলাঠেলি করবে না মনে হয়। আমাদের প্রতিবাদ, আমাদের সংগ্রাম, যোগ্যতার প্রতিবাদ, যোগ্যতার সংগ্রাম, যোগ্যতার প্রতিবাদ, লড়াই চাই, লড়াই চাই। সম্মানীয় পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনারা ইউপিএসসি ক্র্যাক করে আইপিএস হয়েছেন, ডব্লিউবিপিএস পাস করে আপনারা ডিএসপি হয়েছেন, আপনাদের নলেজ আছে কে বহিরাগত কে অবহিরাগত। তাই আপনারা একটু নলেজ রাখবেন, নজরে রাখবেন। আমাদের এই আন্দোলনে আমাদের কাছে খবর আছে, আমরা সাধারণ শিক্ষা করে আমাদের ইন্টেলিজেন্স করছে অনেক বেশ কয়েকজন বহিরাগত প্রবেশ করেছে, তাই জনের মধ্যে গন্ডগোল লাগাতে পারে। তাই আপনারা আপনাদের যে প্রফেশন সেটার জন্য একটা ভুল আমরা জানি, বিশ্বাস করি। তাই আপনারা আমাদের নজরে রাখুন, যারা বহিরাগত মানুষকে অবশ্যই প্রশাসনকে ধরে দিন। এবং আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের চাকরি চলে গেছে, আমাদের বিভিন্ন আন্দোলন সেটাকে আমাদের সকলের মধ্যে করতে সাহায্য করুন। কারণ আমরা আমাদের মতো কোনো শিক্ষকের কাছ থেকে আজকে এই অবস্থান এসেছেন। কারণ আপনাদেরকে যে আমরা আমরা চাইবো আপনাদের কাছে আমাদের আন্দোলনে বহিরাগত প্রবেশ করে সেটাকে দেখা করে, সেটা আপনাদের প্রশাসন আপনাদের প্রফেশনাল মানুষ দিয়ে ফাইট করে আমাদের আন্দোলনটাকে সফল করে। আর শিক্ষক শিক্ষিকাদের বলবো, যারা দূর দূরান্ত থেকে এসছেন আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকে আপনাদের পরিচয় আছে আমার সঙ্গে আরেকটা কথা বলি, যারা বলুন একদমই ছিল, যেটার জন্য আমি দিল্লিতে যন্ত্রমন্ত্রে একটা প্রতিবাদ দেখিয়েছিলাম। সেখানে চাল কাপড় আর চাল কাপড় মিশ্রিত একটা রূপ দেখিয়েছিলাম, যেখানে আমরা চেয়েছিলাম আপনাদের কাছে তো তথ্য রয়েছে, আপনারাই তো নিয়োগ করতে পারেন, আপনারাই তো জানেন যে কারা প্রকৃত যোগ্য কারা প্রকৃত অযোগ্য। তাহলে আপনারা কেন এইভাবে সবকটাকে এক জায়গায় মিশিয়ে দিলেন? এই জন্য আপনারা বলতে চাইলেন দেখুন, এটা তো খুবই হাস্যকর। মানে বিচারালয়ে আমরা জানি যে একটা তার যে যোগ্য হয় সঠিক বিচার যেন পায় তার ব্যবস্থা করা হয়, কিন্তু অযোগ্যরা যাতে চাকরি পরীক্ষায় বসতে পারে, অযোগ্যদের জন্য যে সওয়াল করা হচ্ছে, তাহলে যিনি সওয়াল করছেন তিনি যে কত বড় অযোগ্য, কত বড় নির্লজ্জ। না হলে কিন্তু উনি এই অযোগ্যদের পাশে দাঁড়াতে পারতেন না, বলতে পারতেন না যে অযোগ্যরা যেন পরীক্ষায় বসতে পারে। এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা? দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করছেন, রাজপথে আন্দোলন করছেন, তারপরেও আপনাদের এই আন্দোলনের ভাষা আপনাদের কথা অনুযায়ী 14 তলায় পৌঁছালেন না। আজকে আপনাদের কি ধারণা হচ্ছে যে ধারণা থেকে নবান্ন অভিযানের মধ্যে দিয়ে পুলিশের এই ভয়ঙ্কর 10 ফুটের যে ব্যারিকেড, এই ব্যারিকেড টপকে আপনাকে নবান্ন অভিযান পৌঁছাতে পারবেন সম্ভব? দেখুন, এখানে দেখছেন হয়তো আমার হাতে ছোটো ছোটো কিছু বেড়ি, অ্যাকচুয়ালি বেড়িটা কিন্তু ব্যারিকেডের ওপাশে, মানে ওই বেড়িটার মধ্যে কিছু অযোগ্যরা বসে আছে। ওই অযোগ্যরা চাইছে না যে এই গণ্ডির মধ্যে কেউ ঢুকে যাক, ওই অযোগ্যরা কেউ চাইছে না যে কিছু মেধা আগে যাক, সমাজটা আরও উন্নত হোক। সমাজ উন্নত